মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবে। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। প্রতিবারই যখনই নামাজ পড়ি, আমার ছেলে মেয়েদের সাথে ছেলে মেয়েদের জন্য যেমন দোয়া করি, আমি দেশের মানুষের জন্য, আমার দলের জন্য দোয়া করি, কিন্তু আমি সাথে সাথে যারা আমার পাশে থেকে কর্তব্য পালন করে, আমি এসএসএফ সহ সকলের জন্য দোয়া করি যেন সবাইকে আল্লাহ সুরক্ষিত রাখেন। এভাবে বহুবারই আমার উপর আক্রমণ হয়েছে, আমার দলের অনেক নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে। সর্বশেষ 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা, প্রকাশ্য দিবালোকে রণক্ষেত্রে ব্যবহার করা গ্রেনেড, একটার পর একটা 13টা গ্রেনেড মারা হয়েছিল। যাকে আমাকে আমার নেতাকর্মীরা যারা হিউম্যান শিল্ড তৈরি করে রক্ষা করেছে, তাদের শরীরে যখন সেই স্প্লিন্টারগুলি পড়ে আর সেই রক্ত ঝরে ঝরে আমার উপর পড়েছে, আমি সেই দৃশ্য আমি দেখেছি। আর এর আগে তো বোমা গুলি নানাভাবে আক্রান্ত। তারপরেও আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমার 22 জন নেতাকর্মী হারিয়েছিলাম। আইভি রহমান, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের স্ত্রী, নিধি সহ। কিন্তু আমি জানি না, আমার মনে হয় হয়তো আল্লাহ আমাকে একটা কাজ দিয়েছেন, ততক্ষণ আমি বেঁচে থাকবো, কিন্তু আমার সাথে যারা কাজ করে বা আমার যারা নিরাপত্তায়, তাদের জন্য আমি চিন্তিত থাকি। কারণ আমি দেখেছি আমাদের নেতাকর্মী বারবার তারা জীবন দিয়েছে, ঠিক আমার উপর যখন আক্রমণ হয়েছে প্রতিটি ক্ষেত্রে আমাদের কিছু না কিছু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি সবসময় আমাদের এসএসএফ যেহেতু সবসময় আমার অতি নিকটে থাকে, আমি সবসময় চিন্তায় থাকি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাই প্রতিবারই যখনই নামাজ পড়ি, আমার ছেলে মেয়েদের সাথে ছেলে মেয়েদের জন্য যেমন দোয়া করি, আমি দেশের মানুষের জন্য, আমার দলের জন্য দোয়া করি, কিন্তু আমি সাথে সাথে যারা আমার পাশে থেকে কর্তব্য পালন করে, আমি এসএসএফ সহ সকলের জন্য দোয়া করি যেন সবাইকে আল্লাহ সুরক্ষিত রাখে। কারণ এটা কঠিন দায়িত্ব। আর একটি বিষয় আমি নিশ্চয় বলবো, আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা দিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো কথা চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। কাজে সেটা অবশ্য আমি সবসময় বলি, এবং আমাদের সকল এসএসএফ সদস্যদের সবসময় আমি বলি। মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় যখন আমাদের লোকজনকে বেশি করা হয়, তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার। যে এরা আমি যখন সরকারে ছিলাম না, যে আমার দেশ পার্টির লোক বা আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরাই তো আমার পাশে ছিল। তো সেই কথাটা মনে রাখতে হবে।